আজকে আমি বানাচ্ছি ইউনিক একটা চিকেন রেসিপি। এই চিকেন রেসিপিটা একদম স্পেশাল, কারণ এখানে নেই হলুদ, নেই লাল লঙ্কার গুঁড়ো, কিন্তু টেস্ট একেবারে রেস্টুরেন্টের মতো, আর মশলার ঘ্রাণটা একেবারে পারফেক্ট। এখানে নিয়েছি গোটা গরম মশলা, 4টে মতো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে। এইগুলো হালকা আঁচে একটু ভেজে নিয়ে পিষে নেব। অন্যদিকে মাংসটা ভালোভাবে ধুয়ে তার উপরে লবণ, গোলমরিচের গুঁড়ো, আদা আর রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন পেস্ট আর লেবুর রস দিয়ে সুন্দরভাবে মাংসটা মাখিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এই চিকেনের রেসিপিটা খেলে মনে হবে একেবারে মেলো টেস্ট, মানে ঝাল নয়, তবুও মশলার গভীর স্বাদ আছে। তেলটা গরম হলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এরকম করে কাটারই চেষ্টা করবেন, গোল গোল করে। লালচে ভাব হয়ে এসছে পেঁয়াজে। এবার যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সমানে নাড়তে থাকবো। আমার সাথে এটা খুব হয়, মাংস দিয়ে যখন ভাত খেতে বসি তখন খুব টেস্টি হলেও, চিকেন খুব টেস্টি হলেও মনে একটা এরকম আসে, দারুণ হয়েছে চিকেনটা, কিন্তু সাথে যদি একটু আলু থাকতো। তো একটা আলু 2 ভাগ করে কেটে একটা প্যানে অল্প লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ভেজে নেব। যেহেতু এই রেসিপিতে আমি হলুদ আর লাল লঙ্কাটা একদমই ব্যবহার করব না। অনেকেই ভাবে চিকেনে হলুদ আর লাল লঙ্কা না দিলে চিকেনের রং আসবে না বা স্বাদ থাকবে না, তো সেটাই আজকে ভুল প্রমাণ করার চেষ্টা করছি। এখানে টমেটো ব্যবহার করলাম অল্প করে, কারণ টক দইয়ে ব্যবহার করতে হবে আমাকে। তো একদম ছোট টমেটো হলে একটা, আর যদি মাঝারি টাইপের হয় তাহলে হাফ টমেটো এখানে ব্যবহার করলাম আমি। যে মশলাগুলো পিষে রেখেছিলাম তার সাথে ধনে গুঁড়ো শুধু আরেকটু দিয়েছি, ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো আরেকটু দিয়েছি, দিলেও হবে না দিলেও কোনো ব্যাপার নেই, কারণ এখানে আমি গোটা জিরে বা গোটা ধনে ব্যবহার করেছি। তারপর কিছুক্ষণ নাড়ার পরে দইটা ফাটিয়ে নিয়ে দইটা ব্যবহার করব। এইভাবে মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। এখানে যেহেতু আলু দিলাম তাই চিকেনে অল্প পানি ব্যবহার করব, যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। তো আলুর সাথে চিকেনটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো পানি অ্যাড করব। এই যে রেসিপিটা, এই রেসিপিতে কিন্তু ঝোল থাকবে না। এই যে সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি ব্যবহার করলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো, যাতে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। তারপর 3-4টে মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে ওপরে ছিটিয়ে দিলাম, আর ফ্রেশ ধনেপাতা। এই কাঁচা লঙ্কা ধনেপাতা মাংসের সাথে মিশিয়ে কিছু সেকেন্ড রেখে দিলে রেডি। এই চিকেনটা এতটা নরম আর জুসি হয়েছে যে মুখে দিলেই গলে যাবে, আর খাওয়ার পরে তো মুখে একটা সুন্দর ফ্লেভার থেকে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।